আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। যারা মালয়েশিয়াতে অবস্থান করতেছেন, মালয়েশিয়া প্রবাসীদের উদ্দেশ্যে আজকে আমি আপনাদেরকে কিছু কথা বলবো। যারা নতুন করে পাসপোর্ট বানাতে চাচ্ছেন, ইতিমধ্যে আপনারা জানেন যে মালয়েশিয়াতে ই পাসপোর্ট চালু হয়েছে। মাঝে আপনার ই পাসপোর্ট চালু হওয়ার কারণে এমআরপি পাসপোর্ট দিচ্ছিল। বর্তমানে এখন এমআরপি পাসপোর্ট টোটালি বন্ধ হয়ে গেছে। আপনি চাইলে এমআরপি পাসপোর্টে ব্যাংক ড্রপ করে জমা দিতে পারবেন, কিন্তু আপনার পাসপোর্ট হবে না। তো যারা কিনা আপনারা নতুন করে পাসপোর্ট করতে চাচ্ছেন বা করবেন, যাদের পাসপোর্টের মেয়াদ কম, তারা দ্রুত সময়ের ভিতরে আপনার পাসপোর্ট রিনিউ করবেন। কারণ পাসপোর্ট এমন একটা ব্যাপার যেটা কিনা বাংলাদেশ হাই কমিশনের মাধ্যমে রিনিউ করতে গেলে 4-5 মাস 6 মাসও লেগে যায়। তো আপনারা আগে থেকেই প্রিপারেশন নেবেন যে আপনার পাসপোর্টটা দ্রুত সময় করার জন্য, কারণ হাতে সময় নিয়ে আপনি পাসপোর্ট করবেন, তাহলে আপনি আর এই ভোগান্তিতে পড়বেন না। এখন বর্তমান যে প্রবাসীদের যে চরম দুর্ভোগে পড়তেছে সেটা হলো পাসপোর্ট করতে গিয়ে তার যে বাবার নাম, মায়ের নাম অনেক ক্ষেত্রে দেখা যায় যে মিল নাই। এই একটা সমস্যা পড়তেছে। দেখা যায় যে পাসপোর্ট করতেছে তার পাসপোর্ট আছে, কিন্তু তার পাসপোর্টের সাথে তার ভোটার আইডেন্টি কার্ডের মিল নাই। অসংখ্য সমস্যার ভিতরে পড়তেছে। তো যারা পাসপোর্ট করতে চান, এই সকল সমস্যা আছে কিনা আপনার পাসপোর্টে বা আপনার ভোটার আইডেন্টি কার্ডে, এগুলো আগে আপনি দেখুন। দেখার পরে তারপরে আপনি সংশোধন করে পাসপোর্ট করুন, অন্যথায় আপনি কিন্তু বিপদে পড়ে যাবেন। তো যারা পাসপোর্ট করতে চান, নতুন পাসপোর্ট, আপনি যদি না বোঝেন, অভিজ্ঞ কাউকে দিয়ে পাসপোর্ট করাবেন, সেগুলোকে সংশোধন করাবেন, আপনার দেশ থেকে সেগুলো সংশোধন করিয়ে নিয়ে আসবেন। কিন্তু আপনার এখন এগুলো করতে গেলে কিন্তু টাকার প্রয়োজন হবে, বেশি টাকার প্রয়োজন হবে। এই জন্য আপনাদেরকে আমি সতর্ক করতেছি, আপনারা যারা পাসপোর্ট করতে চান আগে থেকেই করুন। তা না হলে আপনি যেই সময়টাতে পাসপোর্ট করতে যাবেন, আপনার এই কাগজপাতি ডকুমেন্টগুলো জোগাড় করতে গিয়ে আপনি পড়ে যাবেন বিপদে। এই জন্য আপনাদেরকে বলি, আপনারা দ্রুত সময়ে আপনাদের ডকুমেন্টগুলো অ্যারেঞ্জ করে তারপরে আপনারা পাসপোর্ট করুন। তা না হলে আপনারা কিন্তু বিপদে পড়ে যাবেন। তো এই জন্য মালয়েশিয়া প্রবাসীরা এখন থেকে আর এমআরপি পাসপোর্ট পাবেন না, কারণ জমা দিলেও পাবেন না। আপনারা এখন থেকে ই পাসপোর্ট করতে হবে। প্রত্যেকটা প্রবাসীর এখন ই পাসপোর্ট করার জন্য আপনার জন্ম নিবন্ধন যদি থাকে, বা অনেকের আছে যে ভোটার আইডেন্টি কার্ড নাই, তাদের জন্ম নিবন্ধন প্রয়োজন হবে। জন্ম নিবন্ধন এবং আপনার পাসপোর্টের কিন্তু নাম মিল থাকতে হবে। এবং যাদের বাপ মায়ের নামের গড়মিল আছে, এটাও কিন্তু আপনাদের সংশোধন করতে হবে। বাপ মা এবং আপনার যে জন্ম নিবন্ধন বা ভোটার আইডেন্টি কার্ড, এটা কিন্তু সঠিক হইতে হবে। তাহলে কিন্তু আপনি মালয়েশিয়া থেকে আপনি ই পাসপোর্ট বানাতে পারবেন। তো যাদের প্রবলেম আছে ই পাসপোর্ট বানাতে গিয়ে, যদি কোনো সমস্যার সম্মুখীন হয়, অবশ্যই আপনি ভালো কাউকে, তার কাছ থেকে জিজ্ঞাসা করবেন কি কি ডকুমেন্ট প্রয়োজন হয়। আর যদি কোনো প্রয়োজন হয়, অবশ্যই আমাকে নক দিবেন। আমি আমার মতো করে চেষ্টা করব আপনাদের সমস্যাগুলো সমাধান করার জন্য। তো সকলে ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।